আচ্ছা, আমাদের আজকের ক্লাসের মানে টপিকসটার মধ্যে কালকে কিন্তু আমরা গিগ কমপ্লিট করি নাই। কেন কমপ্লিট করি নাই? এই গিগ কমপ্লিট করতে গেলে আমাদের মাঝখানে অনেকগুলো কাজ থেকে যায়। কি কি কাজ থাকে? আমাদের একটা গিগ ইমেজ তৈরি করা লাগে, একটা গিগের জন্য একটা পিডিএফ তৈরি করা লাগে, এগুলো আপনার লাগে আর কি। তো সেই ক্ষেত্রে আমরা কালকে গিগটা কমপ্লিট করতে পারি নাই। আজকে আমরা গিগটা কমপ্লিট করব আমাদের গিগ ইমেজ এসইও সহ। হ্যাঁ, চলেন আমরা ফটোশপে চলে যাই। আমার ফটোশপের ইউজার ইন্টারফেস দেখতে পাচ্ছেন, একটু রেসপন্স করবেন। হ্যাঁ, আমার স্ক্রিন শেয়ার হচ্ছে কেন? ফটোশপের ইউজার ইন্টারফেস দেখতে পাচ্ছেন না আমার? ওকে, হ্যাঁ আমি তো কেটে দিলাম, ভাবলাম দেখতে পাচ্ছেন না এই জন্য। হ্যাঁ এখন আছে, ঠিক আছে। এখন আমাদের প্রথম যে বিষয় সেটা হলো, গতকাল যে আমরা গিগের কাজ করলাম, এন্ড গিগের জন্য আমাদের একটা গিগ ইমেজ তৈরি করতে হবে। মানে ফার্স্ট থিংস, একটা গিগের ইমেজ তৈরি করতে হবে। আপনি গিগ ভিডিও যদি তৈরি করতে পারেন খুব ভালো, আর গিগ ভিডিও যদি তৈরি না করতে পারেন তাহলে ছোটখাটো একটা পিডিএফ তৈরি করে দিবেন ডেসক্রিপশন দিয়ে, এনাফ। এখন কথা হলো, প্রথম বিষয় হলো গিগের ইমেজটা আমরা কিভাবে আসলে তৈরি করতে পারি। এটা ফটোশপে নিয়ে যে কোনো একটা ইমেজ নিয়ে যাই আমরা। এটা একটা পিএনজি ইমেজ। গিগে আপনার ইমেজটা দিয়ে দিতে পারেন, আপনার ইমেজটা দেওয়াতে এটা অনেকটা রিয়েলিস্টিক মনে হবে। গিগ বা ইউটিউব এগুলো অনেকটা প্রেফার করে যে না, বাইরের ইমেজ দিয়ে দিলে অনেকটা রিয়েলিস্টিক হয়। যদিও বাইরের ইমেজ সবাই দেয় না, বা আমরাও দিই না কখনো, তবে আপনাদেরকে বলতেছি যে দিলে দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, এটা বর্তমান সময়ে একটু ইফেক্টিভ বাইরের ইমেজটা। আচ্ছা, জাস্ট আমরা একটি ইমেজ এখানে ইম্পোর্ট করলাম, আমার ইমেজটা ইম্পোর্ট করলাম। এখন আমরা 1280x720 রেজুলেশন দেওয়া আছে, এখানে একটা আর্টবোর্ড নিয়ে নিই। চলো, এই আর্টবোর্ড নিয়ে নিলাম। এখন মূলত আমরা কাজ করব কিসে? ফটো রিটাচিং এর, তাই তো? এখন ফটো রিটাচিং এর কাজ যদি আমরা করি, তাহলে আমাদের এখানে আপনার পোর্টফোলিও তো বায়ার দেখবে আপনার পোর্টফোলিও লিংকে গিয়ে। এইখানে আপনি একটা ফটো রিটাচিং এর ইমেজ দিয়ে দিবেন, এরকম না করে আপনি শুধু ট্যাগস দিয়েও সাজাইতে পারেন, ঠিক আছে? কোনো সমস্যা নাই। তারপরে আপনি ইচ্ছা করলে আপনি জাস্ট একটা সিম্পল ইমেজ দিয়েও সাজাইতে পারেন, ঠিক আছে? এই দুইটা ওয়ে আছে। যেহেতু আপনারা গ্রাফিক ডিজাইনার, সেহেতু আপনারা ফটোশপেই করবেন। যারা ডিজাইনার না, তারা ক্যানভাতে করে, তাই না? ক্যানভাতে সবকিছু দেয়া থাকে। যেহেতু আপনারা ডিজাইনার, আপনারা নিজেরাই করে ফেলবেন, সমস্যা নেই। আমরা এই ছবিটা নিয়ে নিলাম এখানে। ছবিটা অনেক বড় হয়ে গেছে। 1280x720 নিছি। এটা আপনি আপনার মতো নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আছেন এখানে আমরা মূলত ফটো রিটাচিং এর একটা গিগ তৈরি করব। সেই ক্ষেত্রে গিগ ইমেজ তৈরি করব। সেই ক্ষেত্রে আমরা একটু দেখে নেব গতকাল আমাদের ডেসক্রিপশনে কি ছিল। গতকাল আমরা যে মানে গিগ তৈরি করছিলাম, সেই গিগের মধ্যে কি ধরনের ডেসক্রিপশন ছিল আর কি মূলত। আচ্ছা, এই মুরগি কিন্তু জবাই করে গেলাম ইচ্ছা করে। হ্যাঁ, মুরগিটা এটা বার করে দাও না বাড়িতে, গ্যাঞ্জাম করলে খাইলাম। গতকাল আমরা আসলে কি কি ছিল আমাদের ডেসক্রিপশনে, চলুন একটু দেখি। এখানে টাইটেল ছিল, ট্যাগ ছিল, কিছু ডেসক্রিপশন ছিল। আচ্ছা, যাই হোক, এখন ফটো রিটাচিং, গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেশন, আমাদের মেইন থিমটা কি? ফটো রিটাচিং এন্ড ফটো ম্যানিপুলেশন
যেহেতু এটা আমাদের ফটো রিটাচিং এর গিগ অনলি। এখন দেলোয়ার একটু আগে বলছিল যে আমি একটা গিগের মধ্যে সবগুলো সার্ভিস দিতে চাই। যদি আপনি একটা গিগের মধ্যে সবগুলো সার্ভিস দিতে চান, তাহলে আপনি এখানে কি সার্ভিসগুলো জাস্ট টেক্সট ইউজ করবেন। আপনি কোন কোন সার্ভিস দিবেন সবগুলো সার্ভিস এই যে এটার মধ্যে লিখে দিবেন লিস্টে, যে আই উইল প্রোভাইড দিস, মানে এই সার্ভিসগুলো আমি প্রোভাইড করবো, ঠিক আছে। অথবা আপনারা একটা ছবি দিতে পারেন বা না দিতে পারেন, সেটা কোনো বড় বিষয় না। এখন আমরা যেহেতু শুধুমাত্র ফটো ম্যানিপুলেশন করবো এখানে, তাহলে আমরা একটা লিখে দিতে প্রফেশনাল ফটো রিটাচিং এটা। এই ওয়ার্ডটাকে আপনি একটু মডিফাই করতে পারেন। এখানে একটা অর্থ আপনাকে দিতেই হবে। আপনি আসলে কি করবেন, এখানে কি সার্ভিস আপনি এখানে কি করবেন, এটার মধ্যে একটা দিয়ে দিলেন। আচ্ছা, আমি আরেকটু এটাকে বড় করে নিই। প্রফেশনাল ফটো রিটাচিং, এটা কালার চেঞ্জ করতে পারেন, বা আপনি আপনার মতো এটাকে গ্রাফিক্স ইউজ করতে পারেন, অথবা আপনি যদি মনে করেন এটাকে আরেকটু মডিফাই করবেন, সেটা আপনার ইচ্ছা। আপনি এটাকে যে কোনো ভাবে মডিফাই করতে পারেন। মোটা হয়ে গেছে, আর একটু চিকন করে দিই। রাস্টার সাইজ 10 পিক্সেল আছে, আমি 5 পিক্সেল করব। ওকে। না, এই আন্ডারলাইন গুলো আমার পছন্দ না, থাকুক, এটা সমস্যা নাই। এখন আসেন, আপনি ইচ্ছা করলে এখানে একটা ছবি দিয়ে দিতে পারেন ফটো ম্যানিপুলেশনের, একটা ছবি ফটো ম্যানিপুলেশন, কিন্তু একদম আমি সবচেয়ে ইজি ওয়ে যেটা, এটাতে আমি করতেছি। আপনি এটার নিচে একটা, এই যে প্রফেশনালের নিচে একটা রাউন্ডেড শেপ নিতে পারেন, এরকম এরকম একটা শেপ নিতে পারেন। তো শেপের একটা কালার দিয়ে দেন এখানে, এরকম হতে পারে, অথবা আসলে শেপের কালারটাকে কি দিবেন, এটা দিয়ে দেন। আচ্ছা, কিন্তু এখন যেটা হয়েছে, আমরা একই লেয়ারে শেপ আর টেক্সট নিয়ে নিছি। আমরা টেক্সটের জন্য আলাদা এবং শেপের জন্য আলাদা লেয়ার নিব। কি যেন জয়েন করছে মেবি। আচ্ছা, তো আসেন আমরা এই লেয়ার 1, এটা নতুন একটা লেয়ার নিয়ে নেব এখান থেকে, নিয়ে এটাকে আমার টেক্সটের নিচে দিব। এখন আমরা শেপ ক্রিয়েট করবো এখানে। মনে করেন আগের শেপটি আমরা ক্রিয়েট করলাম, তত প্রবলেম নেই, এটুকু থাকবে। এটা থাকুক। এখন আমরা কালারটাকে, ও না, এটা ভুল হয়েছে, শেপটা আমি এটা নেব না, শেপের কালারটা ডার্ক ব্লু করে দেব। এখানে ডার্ক ব্লু নাই, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি ডার্ক ব্লু, এরকম একটা ডার্ক ব্লু করে দেবো শেপ। আর টেক্সটটা করে দেবো আমি হোয়াইট। আমি টেক্সটটাকে ধরি, এটাকে আমি হোয়াইট করে দেবো, ওকে। প্রফেশনাল। এখন আসেন ফটো রিটাচিং, ইন্টারপ্রেস করলে রিটাচিং একটু নিচে নামবে। রিটাচিংটা আমরা আবার লিখবো, এটা ডিলিট করে দিই, আমরা রিটাচিংটা নতুন একটা লেয়ারে লিখবো, তাহলে আমাদের ডিজাইনটা একটু সহজ হবে। আমরা একটা লেয়ার নিব, এখানে লিখে দেবো রিটাচিং। রিটাচিং লিখে দিলাম, একটু বড় করে নেই, ফটো রিটাচিং, ফটো রিটাচিং, এটাকে একটু বড় করে দিই। রিটাচিং, এখানে আমরা একটা শেপ নিতে পারি, এটার নিচে বা উপরে একটা জায়গায় শেপ নিয়ে নিই।
শেপ নিয়ে আমরা ঠিক ওই সেম কাজটাই করব। আমরা টেক্সটের কালার নিব হোয়াইট আর শেপের কালার নিব ডার্ক ব্লু এবং শেপটাকে টেক্সটের নিচের লেয়ারে নিয়ে যাব। এখন আমি টেক্সটটাকে ধরে হোয়াইট কালার করব, একদম পিওর হোয়াইট। আচ্ছা, এখন আসেন এখন এইটুকু আমি করলাম, কি করলাম, এটা আমি একটা টাইটেল লিখলাম। আমার টাইটেলটা অবশ্যই আমার ইমেজে থাকতে হবে, একটা টাইটেল। তো আমি টাইটেল লিখে দিলাম যে এটা প্রফেশনাল ফটো রিটাচিং এর গিক হবে, এটা ঠিক আছে, এই টাইটেলের মধ্যে থাকলো। এখন আসেন, এখানে আপনি কিছু আর্টওয়ার্ক ইউজ করবেন, আপনার ফটো রিটাচিং এর ইমেজ ইউজ করতে পারেন বা কিছু শেপ দিয়ে একটা আর্টওয়ার্ক তৈরি করতে পারেন, এগুলো কোনো সমস্যা না। এখন যেটা করতে হবে, ফাইবারকে আপনার মানে বুঝাতে হবে যে আপনি ফাইবারকে কি করতেছেন, রিপ্রেজেন্ট করতেছেন। আপনি ফাইবারের একজন সেলার হিসেবে ফাইবারকে রিপ্রেজেন্ট করলে ফাইবার খুশি হয়ে আপনার সার্ভিসগুলোকে একটু সামনের দিকে দেখাবে। এটা একটা বিষয়। এই শুধুমাত্র গিক ইমেজে আপনার ফাইবারের লোগো ব্যবহার করাতেও কিন্তু একটু উপকার আপনি পাবেন। সেই ক্ষেত্রে আমরা একটা ফাইবারের লোগো নিয়ে আসবো, পিএনজি লোগো ফাইবার। চলুন একটা ফাইবারের পিএনজি লোগো নিয়ে যাই। এখন এইখান থেকে আমি পিএনজি পাইতে গেলে আমাকে একটা সরাসরি আপনি পিএনজি পাবেন না এখানে, হ্যাঁ। সেক্ষেত্রে আমরা যাব টুলসে, টুলস থেকে আমরা যাব সাইজে, সাইজ থেকে যাব কালারে, সরি কোথায় গেলাম, এই তো টুলস, টুলস থেকে যাব কালারে, কালার থেকে দেখেন এখানে ট্রান্সপারেন্ট, এই ট্রান্সপারেন্ট অপশনে যাব। যার পরে এখন আপনি পিএনজি পাবেন এখানে। দেখি যে কোনো একটা নিয়ে নিই, রাউন্ড শেপের একটা নিয়ে নিই, অথবা ট্রান্সপারেন্ট, বা এখানে একটা টেক্সট দেয়া আছে, এটা নিতে পারেন। এটা আমরা ডেস্কটপে সেভ করে ফেলি। ওকে, এখন যদি আমরা এই পিএনজি ইমেজটা নিয়ে আসি ডেস্কটপ থেকে, ডেস্কটপ এই তো। আচ্ছা, এটাকে আমরা আমাদের মেইন, এই কর্নারে আপনি এই ফাইবারের অপশনটাকে একটু ছোট করে দিবেন, এটা ছোট করে রেখে দিলেন কর্নারে। ওকে, এখানে রেখে দিলেন। ওয়ার্কিং উইথ ফাইবার, ফাইবারের সাথে আমরা কাজ করছি। এই যে ফাইবারকে আপনি রিপ্রেজেন্ট করলেন, এটা একটা আপনার জন্য প্লাস। ফাইবারকে রিপ্রেজেন্ট, যেহেতু আপনি ফাইবারের সেলার, সেহেতু ফাইবারকে আপনার রিপ্রেজেন্ট করতে হবে। আচ্ছা, ওকে, এই কন্ডিশনে রেখে দিলাম। এখন আসেন আমার নেক্সট ওয়ার্ক, যেটা নেক্সট কাজ, এটাকে একটা কাজ করি আমরা, এটাকে আমরা একটু ট্রান্সপারেন্ট কমায় দিই, অথবা এটাকে যদি আমরা ব্লেন্ডিং করে দিই, মাল্টিপ্লাই লেভেলে যদি ব্লেন্ডিং করে দিই, না ব্যাকগ্রাউন্ডের সাথে তো আর ব্লেন্ডিং হবে না, তাই না, এটা ব্যাকগ্রাউন্ডের উপরে আছে। এটাকে আমরা একটু অপোসিটি হালকা কমায় দিতে পারি। ওকে, একটু কমায় দিলাম অপোসিটি। এখন এইখানে আপনার অনেক কাজ বাকি, আমি কিন্তু জাস্ট একটা মানে প্রসেস দেখাচ্ছি, আপনি কি কি কন্টেন্ট একটা গিগ ইমেজে রাখতে পারেন সেটা দেখাচ্ছি। আপনি একটা টেক্সট ইউজ করতে পারেন, আপনার ছবি ইউজ করতে পারেন, এখানে আপনি ওই ফটো রিটাচিং এর ইমেজও নিয়ে আসতে পারেন একটা। যদি আপনি এখানে সার্চ দেন যে ফটো রিটাচিং ইমেজ, এটা আপনার করা থাকতে হবে, হ্যাঁ, ফটো রিটাচিং ইমেজ। আমি কোথায় খুঁজবো, এই জন্য নেট থেকে সোর্স নিচ্ছি। ফটো রিটাচিং ইমেজ যদি আপনি খুঁজেন, এই যে আপনাদের যেরকম ফটো রিটাচিং ইমেজ আছে এরকম এই ইমেজ গুলো নিতে পারেন। এইটা আমার ভালো লাগছে, এটা একটু নিয়ে আমরা দেখি। সেভ ইমেজেস, ডেস্কটপ, ওকে।
ইমেজটা এখন আপনি যদি মনে করেন এই ইমেজটাকে আপনি এখানে দিয়ে দিবেন, আমরা কিভাবে সাজাবো আমাদের এরকম থাকলো কন্ট্রোল টি দিয়ে দুইটা ওয়ে আছে আপনার। একটা ওয়ে হলো আপনি টোটাল ইমেজটাকে আপনি ওভারল্যাপিং করে এটাকে আপনি এটার সাথে মাল্টিপ্লাই করে দিবেন, এই হলো একটা ওয়ে। এমনকি এই ইমেজটাকে সবার নিচে দিয়ে দিতে হবে এবং তার উপরে টেক্সট গুলো থাকবে, সবগুলো বিষয় তার উপরে থাকবে, এটা হলো একটা ওয়ে। আরেকটা আপনি ছোট করে ইমেজটাকে দিয়ে দিতে পারেন আপনি। আচ্ছা এই তো, এটা কি ইমেজটা একদম নিচে না, এটা হলো একটা ওয়ে। এখন আপনি যদি মনে করেন না আমি এইভাবে দিব না, বা এই যে আফটারটা আমার উপরে আমার ছবির উপরে পড়ে গেছে, বিফোরটা পড়ে গেছে, যদি এইভাবে আপনি না দিতে চান সেই ক্ষেত্রে আরো একটা ওয়ে আছে। সেই ক্ষেত্রে আপনি টোটাল ইমেজের অপাসিটি একদম বাড়ানোর পর আপনি এটাকে একটু জুম করেন, জুম করে এটা নিচে দিয়ে দেন এরকম ভাবে। তাহলে আমাদের যা করতে হবে এইগুলোকে একটু উপরে তুলতে হবে, এই যে এইটা এটা উপরে, এটা এটা সরি আচ্ছা দাঁড়ান, এটা তুলে নেই, একটু উপরে তুলে দেন এই ইমেজটাকে একটু উপরে তুলে। এইটা একটা হইতে পারে, এরকম হইতে পারে, আপনি এটাকে দিতে পারেন। এখন এখানে আপনি কি করতে পারেন, আপনি এখানে ড্রপ শ্যাডো ইউজ করতে পারেন, ড্রপ শ্যাডো দিয়ে দিতে পারেন। আমি আসলে নন প্রফেশনাল দেখাচ্ছি আপনাদেরকে আপনি কি কি করতে পারেন এখানে। হ্যাঁ, এখন কথা হলো যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আপনি আপনার ইমেজ রাখতে পারেন, আপনি আপনার ফাইবারের লোগোটা রাখবেন, আপনি টেক্সটে দেখায় দিবেন, আপনার সার্ভিসগুলো ডেসক্রাইব করবেন, এখানে আপনি সার্ভিসের ছবিটাও দিয়ে দিতে পারেন, ঠিক আছে, একটা গিগ ইমেজে। তারপরে এখানে আপনি একটু শেপ দিয়ে সাজাইতে পারেন, কিছু শেপ ইউজ করে, যেমন আমি একটা ইলিপস নেই, বড় করে একটা ইলিপস নিলাম, যদি কিছু শেপ ইউজ করতে চান এখানে সাজাইতে পারেন শেপ দিয়ে, সমস্যা নেই। তো এরকম একটা ইলিপস আরো বড় নেওয়া দরকার ছিল, এটা কন্ট্রোল টি দিয়ে আরো বড় করে দিই। এরকম হতে পারে। এখন এটার অপোসিটি আপনি কমায় দেন ইলিপসটার, এরকম এরকম যদি আপনি শেপ দিয়ে কোনো আর্টওয়ার্ক এখানে তৈরি করতে চান করেন, সেটা আপনার ওয়ে, আপনার ইচ্ছা, আপনি আপনার মতো। কেন কালার কি চেঞ্জ হয়েছে? অপাসিটি কমাইলে তো সেটার অপাসিটি কমবে, সেটা ট্রান্সপারেন্ট, আস্তে আস্তে সেটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। কালার তো একটু চেঞ্জ হইতেই পারে, যখন অপাসিটি কমাবেন তখন সেই কালারটা থেকে কি হবে, ট্রান্সপারেন্ট হইতে থাকবে আস্তে আস্তে, কিন্তু কালার যেটা নিছেন ওইটাই থাকবে, ব্লু ডার্ক থেকে লাইট হবে আর কি। এই যে এটার অপাসিটি যদি আমরা বাড়াই দেখেন কি হয়, এই তো দেখছেন, এখন এটা কি লাইট হবে, যখন অপাসিটি কমাবো ডার্ক থেকে আস্তে আস্তে লাইট হবে, এই যে লাইট হচ্ছে, কারণ এটা থেকে তো চলে যাচ্ছে, কালারটা চলে যাচ্ছে, অপাসিটি ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, এই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু লাইট হয়। আচ্ছা আপনি যদি মনে করেন এটা আমি অল্টার দিয়ে কপি করে আমি চার কোণাতে দিয়ে দিব, যদি এরকম আপনার যদি ইচ্ছা হয় আপনি দিয়ে দিবেন, সমস্যা নেই, দিয়ে দেন। এটা যে দেওয়াটা এসেনশিয়াল ব্যাপারটা কিন্তু এরকম না, এটা জাস্ট আসলে আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যে আপনারা যখন একটা ডিজাইন করবেন, কি হলো এটার, আপনারা যখন একটা ডিজাইন করবেন, সরি, তখন যে কোনো ওয়েতে একটা ডিজাইন করতে পারেন আর কি, চার কর্নারে চারটা দিয়ে দিলেন, সমস্যা নেই। কিন্তু এটাও দেওয়া এসেনশিয়াল এরকম না, এটা দিব না, আমরা তিন কর্নার তিনটা দিব, এগুলো দেওয়া এসেনশিয়াল এরকম না, কিন্তু আপনার এটাকে একটু ভালো দেখানোর জন্য আরো অনেকগুলো টেক্সট ইউজ হবে এখানে, আরো কিছু ডিটেলস ইউজ হবে, কিন্তু আপনারা ছবিটা ইউজ করতে পারেন। এটা একটা গিগ ইমেজ হইল, কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হলো গিগের টেক্সট ইউজ করবেন, বা গিগের সার্ভিস কি সার্ভিস দিচ্ছেন সে সার্ভিসের ছবি ইউজ করতে পারেন, বা ফাইবারের লিঙ্ক ইদা দিবেন, লোগোটা দিবেন, মাস্ট বি আপনার ছবিটাও দিয়ে দিতে পারেন। আচ্ছা এখন আসেন, এইখানে অবশ্য আপনার ছবিটা মানায় না, আপনার ছবিটা কখন দিবেন, যখন আপনি এখানে সবগুলো শুধুমাত্র ট্যাগস দিবেন, এই ছবিটা যদি না দেন সেই ক্ষেত্রে আপনার ছবিটা দিবেন, দিয়ে এই ছবিটার পরিবর্তে এখানে ট্যাগস ডেসক্রাইব করে দিবেন, কোন কোন সার্ভিস আপনি দিবেন সবগুলো লিখে দিবেন। আর যদি আপনার ছবিটা না দেন সেই ক্ষেত্রে আপনি এরকম মানে সার্ভিসের ছবিটা দিবেন, ঠিক আছে।
আমি এমনিতেই দুইটাই দিয়ে দিলাম, দিয়ে আমরা এটাকে একটা জেপিজি ইমেজ তৈরি করব। ফাইল সেভ এস, এখানে রাখলাম ফোল্ডার। এটা তো ফটোশপ সেভ হয়েছে, আমাদের ইমেজ সেভ করতে হবে। আবার আমরা যাব সেভ এস, এখান থেকে যাব জেপিজি, ওই সেম কাজটাই করবো। হয়তো এখানে এটাকে আমরা সেভ করে দিই। ওকে, আচ্ছা আমার গিগ ইমেজ তৈরি হয়ে গেল। এখন কথা হলো গিগ ইমেজ তৈরি হওয়ার পর আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমরা একটা ডকুমেন্ট পিডিএফ তৈরি করে নিয়ে যাব এখান থেকে। কি পিডিএফ তৈরি করে নিয়ে যাব? আমরা কালকে যেই ডেসক্রিপশন আমাদের যে সার্ভিসগুলোর কথা লিখছিলাম, কিংবা এখানে আপনি এইটাকে আবার পিডিএফ করেন। দাঁড়ান আমি, জি জি এ দেখেন ফাইল, ফাইল থেকে যদি সেভ এজে যাই, এখন যদি আমি এইভাবে সেভ করে ফেলি, তাহলে সেভ এস টাইপ কি লেখা আছে? ফটোশপ পিএসডি, তাই না? এই যে সেভ, এইখান থেকে আপনি ক্লিক দিলে দেখেন অনেকগুলো টাইপ বের হবে। পিএনজি, তারপরে হলো আপনার এখানে দেখেন ফটোশপ র, তারপরে জেপিজি স্টুডিও। এইখানে আপনি জেপিজি একটা অপশন পাবেন, জেপেক। এটা মূলত জেপিজি না, জেপেক, পরে হলো জেপিজি, জেপেক, জেপিই। এই এই ফরম্যাটে যদি ক্লিক দেন, এখন যদি আপনি এটাকে সেভ করেন, তাহলে এরকম জেপিজি ছবি সেভ করবে, বুঝছেন? এখানে এখানে ফটোশপ ছিল। আচ্ছা, এখন আসেন এটাকে আমরা অন্য একটা সফটওয়্যারে পিডিএফ করে ফেলবো। আপাতত ফটোশপের কাজ আমাদের শেষ। আমরা ফটোশপের কাজ, ও না, ফটোশপের কাজ শেষ না আসলে। ফটোশপের কাজ কিন্তু আমাদের শেষ না, আমরা এই ফটোশপটা এইভাবে রাখবো। এখানে আমাদের ইমেজ এসইও করা লাগবে, তো সেটা আমরা পরে করব। এখন আসেন আমরা আমাদের গিগে চলে যাই, আমাদের গতানুগতিক গিগ যেটা, সেখানে চলে যাই। কালকে গিগ তৈরি করার সময় মেবি আজকে মনে হয় সেটা সেভ নাই। দাঁড়ান তো দেখি কি কন্ডিশনে আছে এটা। হুম, হ্যাঁ, খোলা যাবে না কেন? যে কোনো সময় গিয়ে খুলতে পারেন, প্রবলেম নেই তো। শুনেন, আমি একদম একদম আমি সহজ ভাষায় বলে দিই। আপনি মনে করেন একজন কাঁচামাল বিক্রেতা, আলু, পেঁয়াজ, রসুন, মরিচ, আদা, হলুদ এগুলো আপনি বিক্রি করেন। এখন কথা হলো আপনার প্রোডাক্ট খুব ভালো। এখন আপনি একটা বাজারে গিয়ে দোকান নিয়ে বসে আছেন, কিন্তু আপনার ওইখানে দোকানে কোনো মাল নাই। মানুষ এসে দেখলো কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু নাই, কিন্তু আপনি বলতেছেন মুখে আমি আমি বিরাট ভালো মানের পেঁয়াজ বিক্রি করি। আর মানুষ এসে কিনবে কি আপনার কাছ থেকে? দেখে তো কিনবে, তাই না? গিকটা হলো আপনার পণ্য, আপনি কি কাজ করেন, কোন সার্ভিস দেন, সেই সার্ভিসের একটা পোর্টফোলিও হলো আপনার, মানে ভার্চুয়াল ভিউ হলো একটা গিগ। গিগ দেখবে মানুষ, দেখে আপনার পণ্যটা কিনবে, এই আর কি। এখানে দাম উল্লেখ করা থাকবে যে কত পণ্যটার দাম, এই আর কি গিগ। এখন আপনার যদি গিগই না থাকে, তাহলে আপনি বিক্রি করবেন কি? এই আর কি বিষয়টা। আচ্ছা চলেন, এখন এটা থাকুক আপাতত। আমরা চলে যাই ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পর আমাদের এখানে এখানে তো সবকিছু দেখি একদমই হয়ে গেল। গতকাল তো ছিল। আচ্ছা, আজকে আবার আমরা একটু খুব দ্রুত 5 মিনিটের মধ্যে এটা করে নেব। টাইটেলটা কি ছিল? আমি সব পরিষ্কার করতে হবে। হ্যাঁ, ড্রাফট করা ছিল না। হ্যাঁ, ড্রাফট করলে হয়ে যেত আর কি। আচ্ছা, এগুলো থেকে আবার নিয়ে নিই। এটাই তো ছিল, এটা ছিল কপি, সরি, দিয়ে দিই পেস্ট। ডু প্রফেশনাল ফটো রিটাচিং এন্ড এডিটিং উইদিন 6 আওয়ার। আচ্ছা, সিলেক্ট ক্যাটাগরি গ্রাফিক ডিজাইন, গ্রাফিক্স এন্ড ডিজাইন। সাব ক্যাটাগরি হলো ফটো রিটাচিং, ফটোশপ এডিটিং, এটা দিবেন ফটোশপ এডিটিং।
এখন দেখেন এখানে একটা বিষয় হলো কি, আপনি রিটাচিং এন্ড এনহ্যান্সমেন্ট এটা দিয়ে দিলেন, ফাইল ফরম্যাটটা একটু দিয়ে দিবেন। হ্যাঁ, কালকে কিন্তু ফাইল ফরম্যাটটা আমি দেখাই নাই, মানে কালকে ওইখানে একটা, তো এইটি হলো একটা বিষয়, গিগ তো আসলে দিলের স্পেসিফিক বিষয়ের উপরে হয়, কিন্তু আপনি যা করবেন, আপনি এখান থেকে খারান এক মিনিট, আপনি এখান থেকে যে কোনো একটা ডিফাইন করে দিলেই হবে। রিটাচিং এন্ড এনহ্যান্সমেন্ট দিলে ওইটার মধ্যে আপনি সব ক্যাটাগরি রাখতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এখানে নট ডিফাইনও দিতে পারেন, ঠিক আছে? নট ডিফাইন দিলেও কোনো সমস্যা হবে না। না না, এটা দেওয়া খুব জরুরি না, কিন্তু আমরা 100% একটা গিগ তৈরি করার জন্য আসলে এটা চেষ্টা করতেছি আর কি, যে গিগটা 100% ফুলফিল হবে এরকম, এটা দেওয়াটা জরুরি না। তারপরে দেখেন এখানে আমরা রিটাচিং এন্ড এনহ্যান্সমেন্ট দিয়ে দিলাম। ফাইল ফরম্যাটে যাই, ফাইল ফরম্যাটে জেপিজি দিব, পিডিএফ দিব, পিএনজি দিব, পিএসডি দিব, র, টিক সবগুলো দিয়ে দিব এখানে। এখন ট্যাগ যদি আমরা ইউজ করি, ট্যাগের মধ্যে গতকাল আমরা ইউজ করছিলাম ফটো, ফটো হলো একটা, সরি ফটো রিটাচিং, প্রথম দিব আমরা ফটো রিটাচিং, কপি, কন্ট্রোল ভি, ফটো রিটাচিং। সেকেন্ড আমরা দিব ফটো এডিট, কপি, কন্ট্রোল ভি, ফটো এডিট। থার্ড আমরা দিব প্রফেশনাল রিটাচ, এটা মনে হয় নিবে না, সরি, ওই যাই, কন্ট্রোল ভি, প্রফেশনাল রিটাচ। আচ্ছা দেখি প্রফেশনালে কি আসে। প্রফেশনাল শব্দটা আপনি কেউ যদি প্রফেশনাল দিয়ে খুঁজে, এইটা একটা ইউজ করতে পারেন। রিটাচ ফটো, হাই ফটোশপ এডিট, ফটোশপ এডিট। আচ্ছা ফটোশপ রিটাচিং, ফটোশপ এডিটিং দেন, ফটোশপ ওয়ার্ক এটা দিয়ে দিতে পারেন, মানে এটা রিলেটেড, বা ইমেজ এডিটিং দিতে পারেন, ইমেজ এডিটিং, কন্ট্রোল সি, এখানে গিয়ে দিয়ে দিলাম ইমেজ এডিটিং, কন্ট্রোল ভি, চারটা হয়েছে, আরেকটা দিয়ে দেন। এই ট্যাগিংটা খুব গুরুত্বপূর্ণ, কালকে কিন্তু বলছি ট্যাগ সম্পর্কে, ট্যাগটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এই ট্যাগ দিয়েই সার্চ করে আপনাকে পাবে একজন বায়ার। গ্রাফিক ডিজাইন শব্দটা আপনি দিতে পারেন, যেহেতু আপনি গ্রাফিক ডিজাইনে ওয়ার্ক করবেন এখানে, সেহেতু গ্রাফিক ডিজাইনটা দিয়ে দিতে পারেন। ওকে, 5টা ট্যাগ আমার কমপ্লিট, চলেন সেভ। আচ্ছা এখানে কি এরর একজন বলেন আমারে, এটি এরর দেখাইলো কেন? কারণ আমি কপি করে নিয়ে আসছি, এখানে কোন জিনিসটা হবে না দেখি কেউ বলতে পারেন কিনা। ডু প্রফেশনাল ফটো রিটাচিং এন্ড এডিটিং উইদিন 6 আওয়ার্স, এতে কোনটা বাদ যাবে? না, এটা তো বলা আছে। জি, রাইট রাইট, এই যে রাইট, ফুল স্টপ যেটা দেওয়া এটা নিবে না তারা, ঠিক আছে? তারা শুধু ক্যারেক্টার আর ই নিবে। ওকে, এখন জানো আমরা সেকেন্ড স্টেপে যাই। তারপরে প্রাইজিং ছিল। আচ্ছা আজকে আমি রাফলি প্রাইজিংটা দিব, ঠিক আছে? কারণ এখন সময় নেই আমাদের প্রাইজিং এর ক্ষেত্রে। বেসিক, গতকাল তো এগুলো দেখানোই হয়েছে। স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এটা দিয়ে দিব আমরা ওয়ান ইমেজ, ফার্স্ট ডেলিভারি, 3 রিভিশন। এখানে রিভিশন আনলিমিটেড দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। 3 রিভিশন, এটা কপি পেস্ট পেস্ট। এখন আসেন এখান থেকে ফার্স্ট ডেলিভারি 3 রিভিশনের জায়গায় আমি 5 দিয়ে দিলাম, 5 রিভিশন। আর সরি 5 রিভিশন এখানে দিয়ে দিলাম আমি 6 রিভিশন, মেবি 6 দিয়ে দিলাম। এখানে বিউটি রিটাচ কি কে যেন দেওয়া হয়েছিল, বিউটি রিটাচ, রিসোর্স SOURCE, রিসোর্স ফাইল, তারপরে হলো আপনার, আচ্ছা যা যা দেওয়া দরকার এখানে দিয়ে নেবেন। কালকে এটা দেখানো হয়েছে, আজকে এটা নিয়ে আর তেমন মাথা ঘামাইতে চাইতেছি না। এটা 5 গেল,
এটা হলো আপনার বিউটি বিউটি টাচ, এটা হবে অবজেক্ট রিমুভ। আচ্ছা, এখন আসেন ডেলিভারি টাইমে 1 ডে দিয়ে দেব, 1 ডে 2 ডে 3 ডে দিয়ে দিলাম। রিভিশন এটা হলো 3, এটা হলো 5, আর এটা হলো 6 দিয়ে দিলাম। ইমেজ এটা হলো 1, এটা হলো 3, এটা হলো 5। সোর্স ফাইল এটা দিয়ে দিব না, এই দুইটাতে দিব। হাই রেজুলেশন এই দুইটা হবে, হাই রেজুলেশন 3টাই দিয়ে দেন, কমার্শিয়াল ইউজও 3টাই দিয়ে দেন। ওকে, বা এটা অফ করে দেন। আচ্ছা, এটা হলো $5, এটা হলো $10, এটা দিব আমরা $20, $15 না, আমরা $10 এটা বাড়ায় দেব। ওকে, এখন আসেন আমরা এক্সট্রা ফার্স্ট ডেলিভারিতে গিয়ে এখানে অ্যাডিশনাল রিভিশন যেটা, অ্যাডিশনাল রিভিশন যেহেতু আপনি 1 ডে দেওয়া আছে সর্বসাকুল্যে, এখানে এগুলো আমরা দিব না, এগুলো ঝামেলা বাড়াবে। 7 কন্টিনিউ আপনারা দিয়ে নিন। এখন ডেসক্রিপশনটা কালকেরটা মেবি আমরা মানে হয়নি, তো এখানে আমি ছোট করে একটা ডেসক্রিপশন লেখা দিই। হাই, I can do professional photo retouching, photo editing, object review, within 6 hours। আমি আসলে এখানে বর্ণনা দরকার নাই, আমরা এইটুকু লিখে দিলাম। ঠিক আছে, আমি এখানে আর বেশি বর্ণনা লিখতে যাচ্ছি না, এটাকে আমরা কপি করে দিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল বি। আচ্ছা, থাকুক, এটা ডেসক্রিপশন, গতকাল যেভাবে লিখছি সেভাবে লিখে দিবেন ডেসক্রিপশন। হ্যাঁ, চলো আমরা সামনে বাড়ি। আমাদের আজকের মেইন কাজটা হলো অন্য জায়গায়, রিকোয়ারমেন্টে যাবে, প্লিজ প্রোভাইড your image and resource, RESOURCE resource ফাইল দিয়ে দিলাম। এটা রিসোর্স ফাইল, এটা অ্যাড করে এটাকে আমরা 7 কন্টিনিউ দিয়ে দিলাম। এখন আমাদের মেইন কাজ যেটা, সেটা হলো সেভ দিয়ে দিচ্ছি। এখন আসেন এই গ্যালারিতে আছি আমরা, এই গ্যালারিটা মেইন থিংস। এখন এখানে ইমেজ সিলেক্ট করা নাই আমাদের, ঠিক আছে। তো চলো আমরা গ্যালারিতে একটা ইমেজ সিলেক্ট করে নিই। যে ইমেজটা আমরা ফটোশপ থেকে নিয়ে আসলাম সেই ইমেজটা আমরা এখানে দিব। এখন কোশ্চেন হচ্ছে, এখানে ইমেজটা দেওয়ার আগে আমাদের একটু কাজ আছে। আমি ইমেজটা আগে দিয়ে নিই, তারপরে আমি কাজটা দেখাই। কোথায় যেন সেভ করা হয়েছিল, লেসন ফাইল, পেন টুল, ফাইবার, বি ক্লাস, ফাইবার, এই তো ইমেজটা। আচ্ছা, এই ইমেজটা দিয়ে দিলাম। এখন কোশ্চেন হলো, আমি তো জেনারেলি ইমেজটা দিয়ে দিলাম এখানে, কিন্তু এই ইমেজটা দেওয়ার আগে কি করতে হবে, আমাদের একটা কাজ বাকি আছে, সেটা হলো এসইও করতে হবে। ঠিক আছে, এখন আসেন এই পিডিএফ এর জায়গায় যাই। আসলে আমরা একটা পিডিএফ বানাতে হবে, যদি বানান তাহলে এটা খুব ভালো, বুঝছেন। যদি আপনি সবগুলো জায়গায় ফিল করেন তাহলে আপনার জন্য ভালো। এই গিগটা যদি র্যাঙ্ক করে, খুব সহজে র্যাঙ্ক করবে আর কি, গিগের সবগুলো রিকোয়ারমেন্ট যদি আপনি ফিল আপ করেন। তো আমরা একটা পিডিএফ বানাতে পারি। আমরা পাওয়ার পয়েন্টে গেলাম, পাওয়ার পয়েন্টে গিয়ে একটা ব্ল্যাঙ্ক নিয়ে নিতে পারি কিছু একটা। আচ্ছা, PHOTO ফটো রিটাচিং লিখে লিখলাম, ফটো রিটাচিং। এইটা না, আমরা বলতো হোম ইনসার্ট, নিউ স্লাইডে গিয়ে
আমরা একটা স্লাইড নেই আমাদের পছন্দ অনুযায়ী। এই স্লাইডটা নিলাম, উপরে আমরা টেক্সটে লিখে দিলাম ফটো রিটাচিং। ফটো রিটাচিং এটাকে আমরা একটু বড় করতে পারি, এটাকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, এটাকে আমরা বোল্ড করতে পারি, আন্ডারলাইন করতে পারি। ওকে, দ্যাটস ফাইন। এটাকে আমরা কালারটাও চেঞ্জ করতে পারি, অথবা ডার্ক কালার দিয়ে দিই। দ্যাটস ফাইন। এটাকে আমরা অ্যালাইন করতে পারি, এটা হলো মিডল অ্যালাইন। ওকে, যেহেতু আমরা এটা শিখছি না, সেটা এখান থেকে আমরা একটা আমাদের সেই পিকচারটা নিয়ে আসি। পিকচারটা আছে আমাদের ফাইল, এখন খাও কিসে? হ্যাঁ, খারাপ, ওই মাঝখানে ব্রেক দিব তখন। আচ্ছা, কোথায় যেন ছিলাম? আমরা ছিলাম পাওয়ার পয়েন্টে। ওকে, পাওয়ার পয়েন্টে গিয়ে আমরা আমাদের ছবিটা নিয়ে আসবো এখানে, ফাইল, এইটা নিয়ে আসি। অথবা আপনি আপনার ইচ্ছা মতো কিছু একটা দিতে পারেন, এখানে আরো কিছু টেক্সট দেওয়া দরকার। আর বিশেষ করে আপনি এটার মধ্যে যা করবেন, আপনার ডেসক্রিপশনটা দিবেন, আপনি কি কি সার্ভিস দিবেন, সার্ভিসগুলোর প্রাইস কত, মানে এখানে লিখবেন কি, আরেকটা ডকুমেন্ট লিখবেন। যেমন দেখা যাচ্ছে এখানে আমি শুধু এটা দিলাম, এটা দেন। এখানে আপনি লিখতে পারেন যে আপনার সার্ভিসটা কি, ফটো রিটাচিং, এখানে কি কি সার্ভিস আপনি দিবেন, কালার কারেকশন, তারপরে হলো আপনার ফুল এইচডি, ফাস্ট ডেলিভারি, তারপরে হলো আপনার ফিল্টার অ্যান্ড ইফেক্ট, এগুলো লিখে দিতে পারেন যে সার্ভিসগুলো ফটো রিটাচিং এর মধ্যে আপনি দিবেন। এক কথায় ফটো রিটাচিং এর মধ্যে আপনি কোন কোন সার্ভিস দিবেন, ঠিক আছে, এটা আপনি লিখে, অবজেক্ট রিমুভ, এগুলো দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা রিমুভ করে দিব। এখন এইটাকে আমরা পিডিএফ ভার্সন নিয়ে যাব, ফাইল, সেভ এস, দিস পিসি, ব্রাউজ। আচ্ছা, আমরা এটারে ওইখানেই রাখি, জেনারেল যেখানে রাখছিলাম আজকে ক্লাস লেসনে নিয়ে যাই, লেসন ফাইল কোথায় জানো, এটা। এখান থেকে আমরা চলুন তো পিডিএফ ভার্সনে যাই, আছে তো অবশ্যই। পিডিএফ কোথায়? এই দেখেন পিডিএফ, আমরা একটা পিডিএফ ফাইল জেনারেট করব এটার, সেভ। আচ্ছা, আমাদের একটা পিডিএফ ফাইল জেনারেট হয়ে গেল অলরেডি, এটা পিডিএফ ফাইল। আমরা এটাকে কেটে দেবো, সফটওয়্যারটাও কেটে দেবো, ডন্ট সেভ, এটাও রাখবো না। এখন এখানে একটা পিডিএফ ফাইল আমরা দিয়ে দিই। পিডিএফ ফাইলটা কোনটা? এই দেখেন ফটো রিটাচিং পিডিএফ ফাইল যেটা হয়েছে, এটাকে আমরা এখানে পোস্ট করে দিলাম। ওকে, তো আমাদের একটা এখানে ইমেজ দেওয়া হলো। আপনি আরো একটা ইমেজ দিতে পারেন, সেটা আপনার জন্য প্লাস হবে। একটা ভিডিও দিতে পারেন, আপনি একটা কি বলে স্লাইড শো ভিডিও তৈরি করে আপনার সার্ভিসগুলো তৈরি করে দিতে পারেন, আরো ভালো হবে সেটা। এখন বলা হয়েছে যে আই ডিক্লেয়ার, আমি যা যা দিছি এটা আমার মানে নিজস্ব তৈরি আর কি, এগুলো দিতে পারেন। এখন আসেন গ্যালারির পরে, আমাদের গ্যালারির কাজ মোটামুটি শেষ এই অংশে। সেভ এন্ড কন্টিনিউ। এই দেখেন বলা হয়েছে অলমোস্ট দেয়ার। এখন কথা হয়েছে এটাতে যদি পাবলিশ গিগ দেন, তাহলে এই গিগটা পাবলিশ হয়ে যাবে। এইটুকুই ছিল আপনার গিগের আদপান্ত। এখন আসেন আমরা মানে যে জিনিসটা দেখাইতে চেয়েছিলাম, গিগের পরে আপনারা ক্লাসে একটা গিগ তৈরি করবেন আজকে, আমি একটু দেখবো, সবাই একটু চেষ্টা করবেন একটা গিগ তৈরি করার জন্য। এটা আমরা ব্যাগে চলে যাব, আমি এই গিগটা পাবলিশ করব না, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা এখন যাব ফটোশপে। এই যে ছবিটা আমরা দিলাম ওইখানে, এই ছবিটাতে কিছু কাজ করতে হবে। সবার আগে আমি সবগুলো লেয়ারকে মার্জ করে নেব, মার্জ লেয়ার, তার মানে কি একটা লেয়ারে কনভার্ট হয়ে গেল। দেখেন এটা একটা লেয়ার, মানে একটা জেপিজি ইমেজের মতো অনেকটা। এখন এই ছবিটাকে আমার মানে এসইউ করে নিতে হবে। এসইউটা দেখাই আমরা, তাসমিন আছেন না? তাসমিন শুনতে পাচ্ছেন আমাকে? আপনি গিগগুলো এসইউ করছিলেন?
মানে অফ পেজ এসইও করছিলেন, এই তো? ও তাহলে যে ভিডিও তো দেন নাই, তাই না? ও আচ্ছা, এখন কথা হলো, আচ্ছা সবার জন্যই বলি, আপনারা যদি একটা প্রফেশনাল গিগ তৈরি করেন, আপনাদের কিন্তু সবগুলো গিগ র্যাঙ্ক করবে না, 2 থেকে একটা গিগ র্যাঙ্ক করবে। আর যেই গিগ র্যাঙ্ক করবে সেই গিগে কাজ পাওয়ার জন্য আপনাদের বায়ার রিকোয়েস্টও পাঠাইতে হবে না, কিচ্ছু না, দেখবেন অটোমেটিকলি কাজ আসতেছে। গিগ যদি একবার র্যাঙ্ক করে ফেলে তাহলে আপনার গিগের প্রায়োরিটিতেই কাজ আসবে। আপনার মার্কেটিং বলেন, তারপরে গিগ গিগ বলেন, এসইও বলেন, যাই বলেন না কেন, বা বায়ার রিকোয়েস্ট বলেন, ওগুলো না দিলেও আপনার কাজ চলে আসবে অটোমেটিকলি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য কষ্ট করে যে কোনো একটা গিগকে আপনার র্যাঙ্কিং করাতেই হবে। আর সেটা র্যাঙ্কিং করাইতে গেলে হয়তো বা কিছু কাজ পাইতে হবে, ভালো কিছু রিভিউ পাইতে হবে, বুঝছেন, এরকম। তো সেই ক্ষেত্রে আপনার একটা গিগের দিকে একটু বেশি নজর দিতে হবে, 2-1টা গিগের প্রতি। যেহেতু ফটোশপ এডিটিং এর জন্য দেলোয়ার বলছে সে একটা গিগ খুলবে, তার আইডিয়া খুব ভালো, সে একটা গিগ খুলবে, একটা গিগের মধ্যে সবগুলো সার্ভিস থাকবে, আর সেই গিগটা যখন র্যাঙ্ক করবে তখন এক গিগ দিয়ে এসে 5টা কাজ করতে হবে, এরকম। আচ্ছা, কিন্তু স্পেসিফিক গিগ খোলাও ভালো, আপনি একটা স্পেসিফিক টাস্কে আপনাকে বায়ার পাবে, এরকম। আচ্ছা, এখন এই গিগের মধ্যে আপনার গিগটা র্যাঙ্ক করানোর জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি যদি এখানে যান, আমি দেখাই ডিজাইন, মনে করেন আপনি একটা গিগ যদি আপনি র্যাঙ্ক করাইতে চান, যেমন ফটোশপ এডিটিং এর গিগে আমরা যাই, কই ফটোশপ এডিটিং, ফটোশপ এডিটিং, এই গিগটা র্যাঙ্ক করছে অবশ্যই, ঠিক আছে। এই গিগটা যদি র্যাঙ্ক না করতো তাহলে 1K, এই গিগটা যদি র্যাঙ্ক না হইতো তাহলে 1K মানে রিভিউ আসতো না, ঠিক আছে। 233, এই গিগটাও র্যাঙ্ক করছে, এই গিগটা র্যাঙ্ক করছে, এই গিগগুলো র্যাঙ্ক করা আছে অলরেডি, বুঝছেন। তো চলুন তো দেখি এই গিগগুলো একটু ভিতরে যাই আমরা। দেখেন অবস্থা, বলছে আই উইল ডিজাইন ইমপ্রেসিভ অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং ইমেজ। সে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপরে হলো ফটো ম্যানিপুলেশন, ফটো রিটাচ, এই কাজগুলি কিন্তু এগুলো, হ্যাঁ, অ্যামাজন প্রোডাক্টের। আচ্ছা, সে 1014টা কাজ অলরেডি করে ফেলছে, তার হাতে এখনো 17টা কাজ জ্বলতেছে, 17টা। 17টা কাজ যদি $25 করে হয় মিনিমাম, $25 তো তার বেসিক, স্ট্যান্ডার্ড কত দেখেন না, 60, প্রিমিয়াম কত 125। মনে করলাম 17টা কাজ বেসিকও না, প্রিমিয়ামও না, স্ট্যান্ডার্ডে আছে, মিডিয়াম, তাহলে $60 করে। এখন সরি, 17টা কাজ $60 করে যদি সে পায়, তাহলে অলরেডি কত ডলারের কাজ তার হাতে এখন ঘুরতেছে, দেখেন $1020। $1020 বাংলাদেশি টাকায় আসে কত, মানে 82-83 হাজার টাকা চলে আসবে। বুঝেন, মানে একটা গিগ র্যাঙ্ক করাইতে পারলে ওই গিগটাই আপনার রিজিকের ফয়সালা করে দেবে, একটা গিগ, আর কিচ্ছু না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই একটা গিগ র্যাঙ্ক করাইতে হবে। ইনওয়ে, সরি আমি একটা কথা ভুল বলছি, রিজিকের ফয়সালা গিগ করবে না, রিজিকের ফয়সালা করবে উপরওয়ালা। কিন্তু একটা গিগের উসিলায় আপনি আসলে অনেক কিছু করতে পারবেন, একটা গিগের উসিলায় সেটা হবে। ওকে, এখন আসেন আরো একটা গিগ দেখলাম এখানে, 223, এটাকে একটু দেখি। দেখেন ঠিক সেম কাজ, এই দেখেন এর 5 স্টার রিভিউ আছে 223টা, ঠিক আছে। আর 7টা অর্ডার তার হাতে আছে, কিউতে আছে 7টা অর্ডার। সে কি কাজ করে দেখেন, আইএল ডিজাইন অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং ফিচার করে প্রোডাক্ট, মানে সে জাস্ট প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, আর কিছু না। এই যে এইসব প্রোডাক্ট আছে না, এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি এরকম কোনো টেক্সট লেখা লাগে সেই টেক্সট গুলো লিখে দেয়। এই কাজটা কিন্তু একদম খুব কঠিন কিছু না। আচ্ছা 2 মিনিটের একটা ব্রেক নেন, আমি একজন মিট করে আসি আপনার সাথে।
আচ্ছা সরি, আমার একটু সমস্যা ছিল। আসেন, ও ছিলাম যে একটা 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 গিগ যদি র্যাঙ্ক করে সেই ক্ষেত্রে আমাদের আসলে সুবিধাটা কি। আমরা যদি কষ্ট করে একটা গিগ র্যাঙ্ক করাইতে পারি তাহলে আমাদের আসলে কষ্টটা অনেকাংশেই কমে যায়। দেখেন, এই যে এই ব্যক্তি শুধুমাত্র ফটোশপের কাজ করে লাখ টাকা ইনকাম করা অস্বাভাবিক কিছু না। এই যে এই মানুষগুলো করতেছে। তো আমরা যখন কোর্স করতাম আইডিবিতে তখন আমাদের স্যার বলতো যে শুধু একটা ফটোশপের কাজ করে, একটা সফটওয়্যারের কাজ করে মানুষ মাসে লাখ টাকা কামাচ্ছে। আমরা বিশ্বাসই করতাম না তখন যে একটা ফটোশপ, একটা সফটওয়্যার, এই সফটওয়্যারের কাজ করে লাখ টাকা কিভাবে কামাইতে পারে একজন মানুষ। তার পরবর্তীতে যখন মার্কেট প্লেসে আসলাম তখন ঠিকই আমাদের আইডিয়া হয়ে গেল যে না, একটা ফটোশপের কাজ করে লাখ টাকা ইনকাম করা যায়। এই যে 17টা অর্ডার যদি $60 করে হয় তাহলে এখানেই তো লাখ টাকার কাছাকাছি হয়ে যায়। আল্লাহ বুঝেন অবস্থা। যাই হোক, এই যে এইগুলো কাজ, মানে তার প্রথম কাজটা যেরকম ছিল প্রো লেভেলের, তার চাইতে নর্মাল কাজ সে করছে অন্য অন্য জায়গায়। যে দেখছেন, এই তো প্রোডাক্ট লিস্টিং। প্রোডাক্ট লিস্টিং ও আচ্ছা, দাঁড়ান তো, এতক্ষণ কি কথা শুনেন নাই? ও সরি সরি সরি, আমি তো এই যে বারবার মিউট করে রাখি, এই জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা, যা বলতেছিলাম সেটা হলো যে আমাদের স্যার আমাদেরকে বলতো যে শুধুমাত্র ফটোশপের কাজ করেই লাখ টাকা আর্ন করা সম্ভব মাসে। তখন আমরা তো অনেকগুলো সফটওয়্যার শিখতাম। আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলো গ্রাফিক্সের সফটওয়্যার, এগুলোকে আমরা কম গুরুত্ব দিতাম, মানে এগুলো কোনো সফটওয়্যারই মনে করতাম না। আমরা তখন আফটার ইফেক্ট, তারপরে 3ds ম্যাক্স, তারপরে নিউক, প্রিমিয়ার প্রো, ওই সফটওয়্যারগুলোর দিকে বেশি ঝুঁকছিলাম আর কি। অ্যাডোবি অ্যানিমেট, অ্যাডোবি অডিশন, তো ওগুলো নিয়ে আমরা ট্রাই করতেছিলাম। বিশেষ করে 3D এবং 2D অ্যানিমেশনের যে সফটওয়্যারগুলো, ওগুলো আমরা বেস্ট প্র্যাকটিসে ছিলাম। আচ্ছা, তো স্যার বললো যে না, এই ফটোশপের কাজ করে অনেক মানুষ আছে যারা লাখ টাকা আয় করে মাসে। এই যে এই ব্যক্তিকে দেখতেছেন, এই ব্যক্তির আয় মাসে লাখ টাকার বেশি, শুধুমাত্র একটা ফটোশপের কাজ করে। দেখেন, তো এই জন্যই বলতেছি যে যদি আপনি আপনার ইমেজটাকে র্যাঙ্ক করাইতে পারেন তাহলে আপনার কাজ শেষ। আপনি শুধু বসে থাকবেন অর্ডারের জন্য, অর্ডার আসবে, আপনি কাজ করতে থাকবেন, মানে মার্কেটিং এর কাজ শেষ ওই গিগের জন্য। তো এই জন্য যা করতে হবে, একটা ব্যাড রিভিউ নেওয়া যাবে না। বায়ার যদি আপনাকে এখানে কতগুলো ব্যাড রিভিউ দিয়ে দেয়, 2 স্টার 3 স্টার, তাহলে আপনি সমস্যায় পড়ে যাবেন, র্যাঙ্ক করাইতে প্রবলেম হবে। বায়ারের ফিডব্যাক যদি ভালো থাকে ইমেজটা সহজে র্যাঙ্কড হবে। শুধু তাই না, আরো কিছু বিষয়ের উপরে আপনার ওই গিগটা র্যাঙ্ক করবে। আপনার গিগটা যদি এসইও করা থাকে, এটা একটু হেল্প করবে আপনার গিগ র্যাঙ্ক করাইতে। তারপরে আবার আপনার এখানে দেখা গেল আপনার ডেসক্রিপশনটা যদি ভালো থাকে, ঠিক আছে, এই সবগুলো বিষয়ের উপরে আসলে গিগ র্যাঙ্ক নির্ভর করে। আপনার প্রাইস লিস্টটা যদি ভালো থাকে, আচ্ছা, আপনার কন্টেন্ট গুলো যদি ভালো থাকে, এই যে গিগ ইমেজের, এইটাও আপনার ইমেজটাকে র্যাঙ্ক করানোর একটা ওয়ে। অ্যামাজন লিস্টিং ইমেজ, সে মাঝখানে দিছে টেক্সট আর ইমেজ গুলো দিয়ে দিছে একদম টেক্সটের উপরে নিচে, এটা ভালো একটা ইমেজ ছিল। তো এরকম যদি আপনার ভালো একটা ইমেজ তৈরি করতে পারেন, সেটা হলো গিগ ইমেজ, সেটাও আপনার ইমেজ র্যাঙ্ক করানোর ক্ষেত্রে কাজে দিবে। আচ্ছা, এখানে চলেন আমরা দেখি এই যে 1K, এটা একটু দেখি। এরও ঠিক সেম কেস,
সে আপনার লেভেল 2 সেলার, সে 2738টা কাজ করে ফেলছে ইতিমধ্যে। 11টা অর্ডার তার হাতে আছে, এই তো 11টা অর্ডার অলরেডি তার হাতে আছে। আচ্ছা দেখেন তো, এখন যদি আমরা স্ট্যান্ডার্ডে যাই তাহলে $45, আর প্রিমিয়ামে গেলে $75। স্ট্যান্ডার্ডে যদি ধরি $45, 11টা অর্ডার যদি $45 করে হয়, তারপরে 40-45 হাজার বা 50,000 টাকার কাজ আছে তার। তো এক মাসে সে অবশ্যই লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপার নাই ফটোশপ দিয়ে। এখন কথা হলো, অনেকে মনে করে যে সবাই বলে ফটোশপ দিয়ে খুব আর্ন করা যায়, এটা সেটা বিভিন্ন কিছু। এখন আমি তো আর্ন করতে পারি না, তাহলে এগুলো কি ভুয়া? এখন আগে তো আপনার ভালোভাবে শিখতে হবে, জানতে হবে, আগে এটার ক্ষেত্রে আপনি একটু প্রো হইতে হবে, তারপরে আছে আপনি সেই লাখ টাকার চিন্তাটা করতে পারেন। এই জন্য লেগে থাকলে আপনি এক সময় এটাতে ভালো করবেন, শাইন করবেন। আর যদি আপনি লেগে না থাকতে পারেন, সেক্ষেত্রে আপনি ফ্রাস্ট্রেট হয়ে যাবেন, আপনি অর্ডার পাবেন না 3 মাস, তখন দেখা যাবে যে আপনি নিজেই চলে যাচ্ছেন যে না, এই ফ্রিল্যান্সিং আমাকে দিয়ে হবে না, এগুলো আসলে আমার কাজ না, এরকম একটা কন্ডিশন কিন্তু হবে, দেখবেন শেষ পর্যন্ত। আচ্ছা, তো এই গিগ র্যাঙ্কের ব্যাপারে আমরা একটু দেখব। এখন আমরা চলেন ইমেজ এসইওটা করে ফেলি। এগুলো কেটে দিই। এই যে ইমেজটা আপনি দিছেন, এটাকে র্যাঙ্ক করাইতে গেলে এই ইমেজের এসইওটা গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে আমাদের ফটোশপ দেখতেছেন, ফটোশপের যে ইমেজটা আমাদের এখানে ফটোশপের ইমেজ, এখন এই ইমেজটাকে আমরা এসইও করব। এসইও করতে গেলে আমাদের যেটা করতে হবে, ফাইল ইনফো একটা অপশন পাবেন এখানে। ফাইলের পরে যাবেন ফাইল ইনফোতে যাওয়ার পর আপনার এরকম একটা মানে অপশন চলে আসবে, ইনফরমেশন বক্স চলে আসবে, একটা ইনফরমেশন বক্স চলে আসবে। এইখানে আপনি আসলে ইনফরমেশন ক্রিয়েট করবেন, আপনার ইমেজের যতগুলো ইনফরমেশন আছে এখানে দিবেন। কিভাবে দিবেন সেটা হলো, কোথায় জন্য ছিলাম, এটা ডকুমেন্ট টাইটেল। এখন টাইটেল কোনটা দিবেন, ঠিক সেম টাইটেল দিতে হবে, যেই টাইটেল আপনি আপনার গিগে দিছেন সেই টাইটেলটা দিতে হবে। তো গিগে আমরা কোন টাইটেল দিছি, এখানে আই উইল ডো প্রফেশনাল এডিটিং, এটা এই টাইটেলটা আমরা কোথায় দিছি, গিগে দিছি। কপি, এটাকে কপি করে নিয়ে এখানে বসায় দিবেন, মানে এখানে টাইটেলটা সেম টাইটেল হবে। এখানে আপনি লিখে দেন আই উইল ডু, ফুল দিয়ে দিবেন টাইটেল যা আছে। গিগে যেই টাইটেলটা দিয়েছেন টাইটেলটা ফুল এখানে দিয়ে দিবেন। ওকে, এখন আসেন অথর টাইপে আপনারা দিতে পারেন, এই সেম কাজটাই করবেন। অথর টাইপে আপনি টাইটেলটা কপি করে দিবেন, ঠিক আছে। তারপরে আসেন আমরা অথর টাইটেল, এটার মধ্যেও সেম জিনিস কপি করে দিবেন। ডেসক্রিপশনে আছেন, এখন ডেসক্রিপশনের মধ্যে আপনারা যে বিষয়গুলো করবেন সেটা হলো, কি হয়েছে, খিদা লাগছে আপনাকে বানায় নেও। আচ্ছা, এই ডেসক্রিপশনের মধ্যে যা করবেন, আপনি সবগুলো টাইটেল নিয়ে নেবেন। এখান থেকে আমরা যতগুলো টাইটেল এখানে আমরা ইউজ করছি, এই টাইটেলটা প্রথম দিবেন ডেসক্রিপশনে, এই টাইটেলটা কপি করে এটা প্রথম দেন ডেসক্রিপশনে। দেওয়ার পর আপনি প্রত্যেকটা টাইটেল স্পেস, এই ডটটা উঠিয়ে দিবেন, স্পেস প্লাস স্পেস, আপনি এই সবগুলোকে দিয়ে দিবেন এখানে, যতগুলো এখানে লেখা আছে। কপি, কন্ট্রোল বি। এখন যে কাজটা করবেন, I will do everything about graphics design and edit for you, এখানে স্পেস প্লাস স্পেস, এই যে এটাকে ব্যাক স্পেস দিয়ে এটার সাথে লাগাই দিবেন ইমেজ, এখানে স্পেস প্লাস স্পেস, এটাকে এখান থেকে লাগাই দিবেন স্টপ। দূর না জায়গা তুমি হ্যাঁ বানালে তো সমস্যা নাই, তুমি ছেলে লয়ে দিকে ওকে, তুমি দূরে থাকো। আচ্ছা, তারপরে আসেন
এই সবগুলোর মাঝখানে আইএলডো, ফটোশপ এডিটিং, ফটো রিটাচিং, এটার মধ্যে আবার স্পেস প্লাস স্পেস দিবেন, আর সাবধানে নিচের অংশটা এটার সাথে লাগাই দিবেন, ব্যাক স্পেস। আচ্ছা, আইএলডো, ফটোশপ এডিটিং 2 আওয়ার্স, এই 2 আওয়ার্স এর পরে একটা নতুনটা শুরু হয়েছে যেহেতু, আচ্ছা 2 আওয়ার্স এর পরে নতুনটা শুরু হয়েছে সেহেতু আপনি 2 আওয়ার্স এর পরে স্পেস প্লাস স্পেস দিয়ে এটা দিয়ে দিবেন। আচ্ছা, প্রফেশনাল রিটাচ, এডিট ফটোস, ফটোশপ, এখানে আবার স্পেস প্লাস স্পেস, ওকে, এবং সর্বশেষ কমা দিয়ে এটাকে ক্লোজ করে দিবেন। এখন আসেন রেটিংস এর জায়গায় আসবো আমরা। রেটিংস আমরা ডাবল ক্লিক করে এই যে এখানে রেটিংস গুলো 5টা অন করে দেবো, ঠিক আছে। আচ্ছা, ডেসক্রিপশন রাইটারের জায়গায় আমি এই যে কন্টেন্টটার কপি করে দেবো, কন্ট্রোল বি। এখন আসেন কিওয়ার্ড, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট থিংস। এই কিওয়ার্ডটা হলো ইম্পর্টেন্ট থিংস। আমি কিন্তু গতকাল এই কারণেই এই যে কিওয়ার্ড গুলো, এই ট্যাগ গুলো, এইগুলো এই কিওয়ার্ড গুলোকে আমি এখানে কপি করে রাখছিলাম গতকাল, ঠিক আছে। এমনকি এই ফরমেশনে সাজায় রাখছি, এসইও ফরমেশনে ফটো রিটাচিং স্পেস প্লাস স্পেস, গ্রাফিক ডিজাইন স্পেস প্লাস স্পেস। আপনি যা করতে পারেন এই প্লাসের জায়গায় কমাও ইউজ করতে পারেন, কমা দিলেও কাজটা হবে। এই সবগুলোকে আপনি কপি করবেন, এখান থেকে কপি করে আপনি কিওয়ার্ডের মধ্যে দিয়ে দিবেন, পেস্ট করে দিবেন। আচ্ছা, এইখানে তো কিওয়ার্ড পেস্ট করছেন, ঠিক আছে, তোমাদের আগেই বানানো উচিত ছিল এটা, বুঝছো। আচ্ছা, এইটা আপনি আরো ভালোভাবে তৈরি করে নিতে পারেন। দেখেন এখানে কোনো স্পেস আছে কিনা, দেখেন এই যে এই জায়গা থেকে একটা স্পেস তৈরি হয়েছে, এই স্পেসটা রাখা যাবে না, এটাকে ব্যাক স্পেস দিয়ে কভার করে দেন। এই যে এখানে একটা স্পেস তৈরি হয়েছে, এটাকে ব্যাক স্পেস দিয়ে কভার করে দেন, এই তো। আবার আর কোনো স্পেস না, এই যে আরেকটা স্পেস আছে এখানে, এটাকেও আপনি ব্যাক স্পেস দিয়ে কভার করে দেন, কন্ট্রোল জেড। এটা কি ছিল? হাই এন্ড রিটাচিং। ও আচ্ছা, ওকে, এই হলো আপনার কিওয়ার্ড। এখন আর একটা বিষয়, এই কিওয়ার্ড গুলো আমি ডেসক্রিপশনে বসায় দিব। এই ডেসক্রিপশনে একটা ইন্টার টেস্ট করে এখানে কন্ট্রোল বি প্রেস করে কিওয়ার্ড গুলো আমি এখানে বসায় দিব, ঠিক আছে। এই দুইটা জিনিস আমি এখানে বসায় দিব। এখন আসেন কপিরাইট নোটিস, এগুলোকে আসলে কোনো কাজ করব না, এখানে আর অন্য কিছু করবেন না। এই তো আমার কাজ শেষ। এটুকু করার পর আমি ওকে প্রেস করে দেব, সরি, এটাকে ওকে প্রেস করে দিই। আচ্ছা, এখন যদি আমি এই ছবিটাকে জেপিজিতে সেভ করি তাহলে ব্যাপারটা কি হয়? ফাইল ইন হতে যাওয়ার, দেখেন এই সবগুলো এখানে দেখাচ্ছে, তার মানে আমার এটা কমপ্লিট। আমি এটাকে জেপিজিতে সেভ করব, ফাইল, সেভ এস, এখানে জেপিজি ইমেজে দিই, জেপিজি, এই তো গিগ ফটো এসইউ লিখে দিই, এটা এসইউ, সেভ, রেজুলেশন হাই দিয়ে দেন। আচ্ছা, এটা সেভ হয়ে গেল। আচ্ছা, এখন আসেন এই পার্থক্যটা আমরা দেখব। দুইটা ইমেজ আমরা এখানে নিয়ে আসছি, দুইটা ইমেজের পার্থক্যটা কি এটা আমরা একটু দেখব। আমরা ফাইলে যাই, ফাইল, LED 720। আচ্ছা, দেখেন এখানে দুইটা ইমেজ, একটা হলো গিগ ফটো এসইউ, আরেকটা হলো গিগ ফটো। এখন যদি গিগ ফটোর উপরে আমি মাউস কার্সার রাখি তাহলে দেখেন এটার সাইজ হলো 288 কেবি। আর যদি আমি গিগ এসইউর উপরে রাখি তাহলে দেখেন এটা 382 কেবি এবং ডিটেলস গুলো এখানে দেখাচ্ছে, ট্যাগ, তারপরে আপনার ডাইমেনশন সবগুলো এখানে দেখাচ্ছে, টাইটেল সব এখানে দেখতে পাবেন, ঠিক আছে। তো তার মানে কি, আমি যদি এখান থেকে আমি প্রপার্টিসে যাই, প্রপার্টিসে যাওয়ার পর যদি আমি এটাকে ডিটেলস দেখি, এই যে ডিটেলসে যাবেন, এই যে এখানে সবগুলো শো করবে ডিটেলস গুলো, ঠিক আছে। তো এখন আমরা এটাকে ডিলিট করে দেব, এটাকে আমরা দিতে চাচ্ছি না, এখানে আমরা এসইউ করা ইমেজটা বসায় দিব, ক্লিক,
এই যে গিগ ইমেজ এসইউ দেখেন সব ডিটেলস লেখা আছে, রেটিংস 5 স্টার আছে। এটাকে আমরা বসাই দিব, ওপেন। এই তো আমাদের ইমেজ এসইওর কাজ কমপ্লিট। এরপর আপনার সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আপনার গিগটা পাবলিশ করে দিতে পারেন, তাতে সমস্যা নেই। আমরা ভিডিও একটা এসইও দেখবো আমরা নেক্সট ক্লাসে, যেহেতু এখানে আপনারা কোনো ভিডিও ব্যবহার করেন নাই, ইউজ করেন নাই। ভিডিওটা অনেকটা এরকমই প্রায়, খুব একটা চেঞ্জ না, ওইটা আমরা দেখবো নেক্সট ক্লাসে। ওকে, এখন আপনারা একটা ব্রেক নিয়ে নেন। ব্রেকের পরে আমরা আবার একটু প্র্যাকটিসে যাব। অনেকক্ষণ কথা বলছি একটু। আচ্ছা, তার আগে এক কাজ করেন তো, আজকে তো আপনারা 11 জন আছেন ক্লাসে, আজকে তো স্ক্রিনশট তো আর নেওয়ার কোনো নাই। আচ্ছা, ওয়েট করেন দেখি, কারো একজন স্ক্রিন শেয়ার করেন তো আজকে, দেলোয়ার অথবা অন্য একজন কেউ একটা স্ক্রিন শেয়ার করেন, তারপরে আমরা স্টপ প্রেজেন্টিং। আচ্ছা, এটা রিটাচ করছেন এই তো। আচ্ছা সেলিম, তাহলে এটা থাকেন, এইভাবেই থাকেন, আমি দেখতেছি স্পটলাইট। ওকে, ফাইল সেভ এস। আজকে ক্লাস 27, ক্লাস 27 গিগ 2। আচ্ছা, ওকে সেলিম, থ্যাংক ইউ। জি।